না। আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজকে আমরা দেখুন আমাদের ভিউতে ঘাস তুলতে এসেছি। এই যে আজকে আমরা মাঠে আসছি, দেখুন বন্ধুরা, এই যে ধান, এটা ধান রোপণ করা হয়ে গেছে। ওইটা ঘাসের জমি। আর এইদিকে দেখান, আজকে শুধু সবুজ আর সবুজের মাঠ। আর অনেক ছোট ছোট ফুল বন্ধুরা। ধরে কামড় লাগাবো নাকি? ফুটুগুলা ধরবে, ওটা ধরে কাপড় ধরে কাটবো এটা ওই এটা সব নিয়ে যাওয়া হবে নাকি? রামিসাও কাজ করে, বাঁশের খুঁটিটা তোলার জন্য চেষ্টা করে। আমরা এখান থেকে যে রামিসার দাদি কি রান্না করে আপনাদের দেখাবো। আবি, এবার কি আছে? হ্যালো গা ওটা পারবে না, ওটা হাত কাটা যাবে। নাসিমের তো শক্তি ভালো। হ্যাঁ, এক টানে বাঁশে খুঁটি তুলে ফেলছে। আবি, এইদিকে আসো। তুমি পারবে না, খালিয়ে দাও। বন্ধুরা দেখুন, আমার চাচু কাজ করতেছে। আবির বালতি ধরে আছে, আর চাচু ঘাস তুলে তুলে দিচ্ছে, আর ওই নিয়ে নিয়ে চলো।
এদিক দিয়ে মেয়েটা জিনিস হ্যাঁ আমার এই দেখ এই গাছ লাগাই বাবু ওই দিলে হবে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর ফুল মাঠে। ধান লাগাই দেবো এখন এখন মাঠে সবাই ধান চাষ করে, এই যে চারা রোপণ করছে। এখন সবাই বাড়িতে যাচ্ছি, মাঠ থেকে চলে আসলাম। প্রতিদিন তো বৃষ্টি হয়, রাস্তার অবস্থা এতটা খারাপ। যে বাড়ির সামনে আমরা চলে আসছি, এখন একটু শান্তি। ওরহান দাদু দেখবে না ওরহানে, বুঝু বাবা কতদিন পর আমার ওরহান আসছে বাবা, বুঝু বুঝু আমি উঠলাম। সুন্দর দেখি, এতদিন পুষ্টি আসছিলে। এই ওরহান রাগ করেছ দেখো। এখন চলুন বন্ধুরা, কি রান্না হয় আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে রান্না করব দেশি মুরগি দিয়ে, পিঁপা দিয়ে পাতলা করে ঝোল রান্না করব। আর আপনাদের সাথে এগুলো শেয়ার করব। আপনারা এগুলো দেখার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আবার দেখুন, একটা দিন বাদ নেই যে বৃষ্টি হয়নি।
মেঘ করে একটা আবার বৃষ্টি। আমাদের গাছের পিঁপে বন্ধুরা অনেক টাটকা পিঁপে। সকালবেলায় পারলাম। আপনারাও আপনাদের গাছের পিঁপে এরকম ভাবে কেটে খাবেন, দেখবেন খুব ভালো হয়েছে। আমার দাদি এখন কাটছে এগুলো খাবে বলে। আমার পিঁপড়াগুলো এরকম করে কাটে নিলাম, দেশি মুরগির মাংস দিয়ে পাতলা করে ঝোল রান্না করবো। বন্ধুরা দেখুন, মুরগির মাংসটা একটু মাকে আগে ইয়া করে নিব, পরে পিঁপড়ার ভিতর ঢালে দিব। এই দেখেন, সাদা এলাচ, কালো এলাচ, দালচিনি দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, লবণ, গুঁড়া মরিচ, জিরা, আদা বাটা দিয়ে দিলাম, দুটা তেজপাত দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, তেল দিলাম, দিয়ে সুন্দর করে মাকে একটু এটা আলাদা করে একটু কষে রাখে দিব। পরে পিঁপড়াটা কষে কষে নিয়ে তারপরে পিঁপড়ার মধ্যে এটা দিব। মুরগির মাংস তো বন্ধুরা, নাহলে ওই পিঁপড়ার সাথে কষালে একবারে মাংস ইয়া হয়ে যাবে, গলে যাবে। ওই জন্য এটা একটু কষে রাখে দিব। সামান্য একটু পানি দিলাম। বন্ধুরা, কড়াইটা তুলে দিলাম, তুলে দিয়ে ঢাকা দিলাম। বৃষ্টি দেখেন, রান্না বাড়া করে কিছু করে শান্তি নাই। সারাদিন সারা রাত বৃষ্টি পড়েই যাচ্ছে। প্রতিদিন বৃষ্টি, প্রতিদিন, একদিনও বাদ নেই। আর সব পাবেন বন্ধুরা, আজকে মাছের ভর্তা, এটা ভর্তা করবো, আমি মাছের ভর্তা করব। মুরগির মাংসটা আমার কষা হয়ে গেছে বন্ধুরা, এখন এটা নামে নিব, নিয়ে পিঁপড়াটা কষে নিব। কষে নেওয়ার পর দিই কড়াই তুলে দিলাম। হ্যাঁ বন্ধুরা, কড়াই তুলে দিছি, এখন তেল দিলাম। বৃষ্টির ইয়াকে ভালো মতন ভিডিও করাই যাচ্ছে না, এত বৃষ্টি। তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, চিরা কয়েকটা, কাঁচামরিচ দিলাম, বন্ধুরা সামান্য একটু পানি দিলাম, খুব তাতে গেছে, তারপরে মশলা দিলাম। এক একটা আকাশ ধরছে, এক একটা চুলা জ্বলে উঠেছে, কোনো
তারা ভেজা ইয়া করা যাচ্ছে না। দেখুন জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। জিরা হলুদ দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিলাম। সামান্য স্বাদ মতো লবণ দিলাম। সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম। শুটকি মাছে গরম পানি দিয়ে ভিজে রাখলাম। মশলা সুন্দর করে কষা হয়ে গেছে, তেল ছাড়ে গেছে। এখন আমি এর ভিতর পিঠাগুলো দিয়ে দিব। একটু ঢাকা দিয়ে কষে নিব। ঢাকা দিলাম। ঢাকা খুলে সুন্দর করে পিঠাটা ময় মশলা দিয়ে সুন্দর করে একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম, পিঠাটা সিদ্ধ হবে। বলো, আমি ঢাকাতে রাখলাম, সিদ্ধ হবে। বন্ধুরা দেখেন, লোটা শুটকি ভর্তা করার জন্য আমি শুকনো মরিচগুলো ভাজে নেব। তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে মরিচ, পেঁয়াজ, সব রসুন টসুন সবগুলো ভাজে নেব। দেখুন বন্ধুরা, মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভাজা হয়ে গেল। এখন দেখুন পেঁয়াজ কুচিগুলো সুন্দর। বন্ধুরা, পেঁয়াজটাও আমার লাল লাল করে ভাজে নিয়েছি, তুলে নেব। এখন দেখুন এই রসুন কোয়াগুলো আবার ভাজে নেই। আদা কটা কুচি নিচ্ছি। দেখেন, আদা কুচি দিলে শুটকি মাছের ভর্তাটা স্বাদ হয় ভালো। দিয়ে দিলাম। রসুন, আদা রসুন পেঁয়াজ শুকনো মরিচ সুন্দর করে ভাজে নিচ্ছি। দেখেন, এখন শুটকি মাছটা ভাজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম। কাঁচা কয়েকটা জিরা
দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নিব। দেখি আমার ঝোলের তরকারি কী করবো, পিঁপা, এগুলো পিঁপা ভালো করে সিদ্ধ করতে হবে। আবার ঢাকা দিয়ে রাখলাম। এই মাছটা এমনি লবণ আছে বেশি, ওই জন্যে এর ভিতরে লবণ দিলাম না, পরে লাগলে দিব। এখন একটু সামান্য একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে রাখলাম। মাছটা আমি ঠিক কোটা অন্য একটু লবণ দিলাম। এই ভর্তাটা করবো। এক কাপ ভাত করে মুরগির মাংসটা দিয়ে দিলাম পিঠার ভিতর। এইভাবে না দিলে পিঠা মাংস গলে, জানেন তো পিঠা চোট আছে ভালো। রসুন, পেঁয়াজ, কাঁচা শুকনা মরিচ সবাইগুলা পিষে নিছে। এখন এই শুটকিটা পিষে নিব। লবণের তেলটা কিনে দিচ্ছে, আল্লাহ দাও তো। আমার ঝোলটা হয়ে গেছে, পিঠা দিয়ে পাতলা ঝোল, উপর দিয়ে একটু জিরা দিয়ে, জিরা ভাজা দিয়ে নামিয়ে নেব। কত সুন্দর কালার হয়েছে, সুন্দর হয়েছে। এখন নামিয়ে নেব। কালার পিঁপা দিয়ে পাতলা ঝোল কত সুন্দর হয়েছে দেখুন। দেশি মুরগি দিয়ে পিঁপা দিয়ে ঝোল রান্না করছি, সুন্দর হয়েছে। এটা খাওয়া খুবই উপকার, রুগী মানুষের খাওয়া। মানুষেরও ভালো। পিঠা হয়ে গেছে,
সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিব। এই যে আমার নয়টা মাছের শুটকির ভর্তা হয়ে গেল। বন্ধুরা আমি সাথে বসেছি, দাদি বৃষ্টিতে ভিজে গেছিল দেখে গোসল করতে ঢুকেছে। দেখুন বন্ধুরা, তরকারি সব শেষ, জনগণেরা খায় দায় সব শেষ করছে। বাসার জন্য মন্দি বেশি, 12 জন মানুষ। কেমন হয়েছে মুরগি ভালো হয়েছে, মুরগা দিয়ে মুরগি সেই স্বাদ। একটু শুটকি মাছ নিলাম। ভর্তাটা খুবই ভালো হয়েছে। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।